বউদের গায়ের গয়না বন্ধক রেখে আমরা গরু বাছুর তুলি, এই সময় দুটো পয়সার লোভে। আমরা এই করেই খাই, আমরা ঠাটের কারবার করি না, আমরা দুধের কারবারই করি। যখন একটা গরুর দুধ কমে যায়, একটা গরু মিনিমাম 250 থেকে 300 টাকা তার পার ডে তার খরচ, তখন আমরা বিক্রি করি। হ্যাঁ, আমাদের রুজি রুটি, আমাদের ধার বাকি আছে, লোন নিয়ে কারবার করি। বউদের বৌমাদের গায়ের গয়না, বৌমা এবং আমাদের নিজেদের বউদের গায়ের গয়না বন্ধক রেখে আমরা গরু বাছুর তুলি, এই সময় দুটো পয়সার লোভে। কিন্তু আমরা এখন আত্মহত্যা ছাড়ার উপায় নেই। কেউ গরু নিচ্ছে না, যে গরুগুলো বিক্রি করা আছে বলছে ইচ্ছা হয় টাকা আমাদের ফেরত দেবে, না হয় আমরা নিয়ে কি করব, আমরা জেল কাটবো, তোমাদের মুখ পানাচ্ছে আমরা গরুটা নিয়ে যাব, রোটে তুলতে দিচ্ছে না। হ্যাঁ, আমরা এই গরুগুলো নিয়ে এখন কি করব? এক বান্ডিল বিচুলির দাম 60 টাকা, এক বস্তা গম ভুসির দাম আপনার 1200 টাকা। হ্যাঁ, চানা ছোলার খোলার কেজি 40 টাকা। আমরা ধার দেনা করে এই সময় শোধ করি, আবার মহাজনের কাছে টাকা নেই, আবার পরে দিয়ে দিই। কিন্তু আমরা এখন খুব অসহায়, আমরা এখন সরকার তো ব্যান করেনি, সরকার বলছে 14 বছর বয়স হলে তারপরে কুরবানি দেওয়া যাবে। কেন 14 বছর? বাবা, গরু 14 বছরে গরু খাটালে থাকে না, গ্রামে কারুর ঘরেতেই থাকে না। সরকার যা নিয়ম করেছে, 14 বছরে গরু ঘরেতেই নেই। আগে মানুষ 120 বছর বাঁচত, এখন 50 হতে দেয় না, টপকে যাচ্ছে। তা গরুও ওরকম, মানুষের যেমন ব্যাধি আছে গরুরও ওরকম ব্যাধি আছে। অসুস্থ গরু নিয়ে যেতে হবে, ডাক্তারি সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, তার অসুস্থ হওয়া দরকার এবং খোঁড়া হওয়া দরকার। কিন্তু তারা খোঁড়া গরু, দাগ গরু তারা কুরবানি দেবে না। দেবে কি? বুড়ো গরু তারা নেবে না। আর বুড়ো গরু আছে এখন, গরু সেই 20 বছর আর বাঁচে না, 16 বছরও বাঁচে না। হ্যাঁ, এইসব নিয়মগুলো না পাল্টালে অসহায় হিন্দু সমাজের মানুষগুলো অসহায় মারা পড়ে যাবে। মারাত্মক অভিযোগ করছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ আরো বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। আমরা যাদব লোক, আমরা দুধেরই কারবার করি, এই করে আমাদের রুজি রুটি চলে। আমার এখন 62 বছর বয়স। এসব আমার ভাইপো ছেলে, এরাও এই এতে যুক্ত হয়ে গেছে। হয়তো আমরা এখন শেষ সময়, এরাও এই করে খাবে, এদের ছেলে বিলো এই করে খাবে। আমাদের কারবারই